হ্যালো ফ্রেন্ডস, অনেকে জিজ্ঞেস করেছেন যে আত্মা বা পুনর্জন্মের কোনো অস্তিত্ব আছে কি নেই, অর্থাৎ সোল বা স্পিরিট বা রুহু। আর একধারে হচ্ছে রিবার্থ বা রিইনকার্নেশন, অর্থাৎ মানুষের অসংখ্যবার জন্ম মৃত্যুর ঘটনা কি আদৌ সত্য, এবং চারিদিকে তো বিভিন্ন মাধ্যমে শোনা যায়। এই ঘটনাটি অবশ্যই সত্য, এবং কিভাবে সত্য, কেমন সত্য, তার যাচাই যতক্ষণ না করছেন, তার সত্যতা যতক্ষণ না ভেরিফাই করছেন, ততক্ষণ আপনারা মানবেন কি করে? এই ঘটনাটি হচ্ছে এই ব্যাপার। তো আমারও প্রথম দিকে কিউরিয়াসিটি বা একটা এনকোয়ারিং মাইন্ড ছিল যে স্পিরিট বা সোল বা রিইনকার্নেশন আমি জানতে চাই, এবং সেটা ডাইরেক্টলিও জানতে চাই এবং ইনডাইরেক্টলি, অর্থাৎ তাত্ত্বিকভাবে এবং ফ্যাকচুয়ালি এবং বাস্তবে। তো তাত্ত্বিকভাবে আপনি অন্বেষণ করতে পারেন, এবং সেটা আপনার কাছে তাত্ত্বিক হতে পারে, একাডেমিক ব্যাপার হতে পারে, পড়াশোনার ব্যাপার হতে পারে, কিন্তু যারা এর সন্ধান পেয়েছেন তাদের কাছে কিন্তু এটা ফ্যাকচুয়াল এবং একটি জীবন্ত ব্যাপার। যেমন হচ্ছেন ম্যাথমেটিশিয়ান এবং গ্রেটেস্ট ফিলোজফার্স পিথাগোরাস, অর্থাৎ যে পিথাগোরাসের অঙ্ক এবং ফিলোজফির ওপরে দাঁড়িয়ে আছে, কিন্তু ওয়েস্টার্ন সিভিলাইজেশনের, অর্থাৎ পাশ্চাত্য সভ্যতার সমস্ত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি থেকে শুরু করে যা কিছু উন্নয়ন দেখছেন, তা কিন্তু একজনের ওপরে, একজন ব্যক্তির জ্ঞানের ওপরে দাঁড়িয়েছে, তার নাম হচ্ছেন পিথাগোরাস, যিনি ফিলোজফার এবং একজন ম্যাথমেটিশিয়ান। তিনি কিন্তু ভালো করেই জানতেন, এবং তিনি তার অতীতের সমস্ত জন্ম মৃত্যুর কাহিনী কিন্তু দার্শনিকভাবে এবং ম্যাথমেটিক্যালি তিনি জানতেন যে তার অসংখ্যবার জন্ম মৃত্যু হয়েছে। তার জন্য তিনি কিন্তু ভাবতেন যে কোনো প্রাণীকে হত্যা করা যাবে না, তার জন্য তিনি কিন্তু ভেজিটেরিয়ান ছিলেন, অর্থাৎ নিরামিষ ভোজী। কোনো প্রাণীকে তিনি আঘাত করতে চাইতেন না বলে তিনি ভেজিটেরিয়ান ছিলেন সারা লাইফ। দ্বিতীয় হচ্ছে সক্রেটিস, অর্থাৎ সক্রেটিসের নাম সবাই শুনেছেন, এবং সক্রেটিস আমাদের একজন বিফোর খ্রিস্টপূর্বাব্দের একজন ফিলোজফার, যার বিখ্যাত কথা হচ্ছে, আজ আমি জানতে পারলাম যে আমি কিছুই জানি না। এবং এই কথাটি কিন্তু আমার বইয়ে আছে, জ্ঞানের অভিশাপে। কেন এই কথাটি তিনি বললেন, এবং এখানেই সবকে আসতে হবে, অর্থাৎ টুডে আই কেম টু নো দ্যাট আই নো নাথিং। এই কথার মধ্যে যে আমি আজ জানলাম যে কিছুই জানি না, তাহলে অতীতে যা জানতাম সেগুলো কি ছিল? সেগুলো ছিল সব ভ্রম জ্ঞান, জ্ঞানের মতো দেখতে, কিন্তু সেগুলো ছিল ছদ্ম জ্ঞান, অর্থাৎ সিডো নলেজ। সেই জ্ঞান থেকে তিনি মুক্তি পেলেন, এবং তিনি কিন্তু ভালোভাবে ডাইরেক্টলি জানতেন যে আত্মার একাধিকবার জন্ম আছে বলে যখন তাকে হেমলক পান করানো হয়, তখন তিনি কিন্তু একবারও অর্থাৎ ব্যাক অফ করেননি, পিছপা হননি, কারণ তিনি কিন্তু এটা মেনে নিয়েছিলেন যে জন্ম মৃত্যু তো হবেই, আমার পুনরায় কাউন্টলেস বার্থস অ্যান্ড ডেথস হবে। তাই হেমলক বা মৃত্যুদণ্ড যখন সক্রেটিসের ঘোষণা করলো, তখন কিন্তু তিনি ভয় পাননি বিন্দু মাত্র, এবং ওনাকে বলা হয়েছিল যে আপনি যদি অ্যাপিল করেন, আবেদন করেন, তাহলে আপনার ছাত্র, আপনার শুভাকাঙ্ক্ষীরা, আপনার কালিগস, সহকর্মীরা কিন্তু আপনাকে বাঁচাতে পারবে সেই কোর্ট থেকে। কিন্তু তিনি ব্যাক অফ করেননি, পিছপা হননি, একটি কারণে যে তিনি মৃত্যুকে ভয়ই করতেন না, কিছুই মনে করতেন না, কারণ তিনি জানতেন যে পুনর্জন্ম সত্য। তারপরে আসছে প্লেটো। প্লেটো একজন বিখ্যাত দার্শনিক, আপনারা জানেন, এবং প্লেটোর এই যে একাডেমি থেকেই শব্দ থেকে এসছে। আজকে যে গ্লোবালি সারা বিশ্বে দেখতে পাচ্ছেন যে একাডেমি শব্দটা ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানের নামের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে একাডেমি। তারই প্রথম হচ্ছে তিনি একাডেমি খুলেছিলেন, এবং অসংখ্য ব্যক্তি সেখানে পড়াশোনা করেছেন। যেমন তার প্রিয় শিষ্য, কাছের শিষ্য হচ্ছে অ্যারিস্টটল। তো প্লেটো বলেছেন বিখ্যাত একটি কথা, ফিলোজফিক্যালি এবং ডাইরেক্ট এম্পেরিক্যালি, অর্থাৎ প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে তিনি জানতেন যে আত্মা আসে এবং মানুষের এক বা একাধিক পুনর্জন্ম হয়। সেটি বিখ্যাত কথাটি হচ্ছে যে হোয়াট ডাইজ ইজ বর্ন এগেন, অর্থাৎ যার মৃত্যু আছে তার জন্ম আছে, আর যার জন্ম আছে
তার পুনরায় মৃত্যু আছে। দিস ইজ অ্যান ইটারনাল সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ, বার্থ অ্যান্ড ডেথ, বার্থ অ্যান্ড ডেথ। অর্থাৎ যার জন্ম আছে তার মৃত্যু আছে, আবার যার মৃত্যু আছে তার পুনরায় জন্ম আছে, পুনর্জন্ম। তারপরে আধুনিক যুগে আপনি এখানে তো অসংখ্য ফিলোজফার্স আছে, এবং ভারতীয় ফিলোজফারদের নাম বললাম না এবং ধর্মগ্রন্থের নাম বললাম না, যে বেদ, উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত, এগুলো তো 6 লাখ পুনর্জন্মের ঘটনাই কিন্তু উদাহরণে, কিন্তু বললাম না, কারণ ধর্মগ্রন্থের নাম বললে অনেকে আবার সন্দিহান হয়, ও ধর্মগ্রন্থে একটি কুসংস্কার জিনিস, হ্যানা তেনা বলেন তারা। ওই জন্য আমি সমস্ত কিছু ফিলোজফিক্যাল আঙ্গিকে এবং বৈজ্ঞানিক আঙ্গিকে বলার চেষ্টা করছি। বর্তমানে যদি পড়তে চান, রিসার্চ, যিনি সারা জীবন কাটিয়েছেন পুনর্জন্মের ওপর, তিনি একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ওয়েস্টার্ন, তার নাম হচ্ছে আয়ান স্টিভেনসন। আয়ান স্টিভেনসনের অসংখ্য রিসার্চ বুকস আছে, আপনারা গুগল করুন, ইন্টারনেট করুন, দেখুন। ওনার কাছ থেকে আমি প্রচুর ডেটা, ইনফরমেশন, তথ্য জোগাড় করেছি, কারণ তিনি 33 বছর কাটিয়েছিলেন এই রিসার্চ করে যে এইখানে পুনর্জন্ম সত্য, এবং তিনি সারা বিশ্বে ভ্রমণ করেছেন। তো তার একটি বিখ্যাত বইয়ের নাম বলছি, 33,000 কেসেস সাজেস্টিভ অফ রিইনকার্নেশন। এই বইটি সারা বিশ্বে যেখানে যেখানে তিনি ঘটনার খোঁজ পেয়েছেন, যে এখানে পুনর্জন্ম বলে কোনো শিশু দাবি করছে যে তার অতীত জন্মের কথা মনে পড়ছে, তখন তিনি সেখানে কিন্তু ছুটে গিয়েছেন তার টিম নিয়ে বিভিন্ন। এবং একটি কেস আপনাদের বলবো, তারও সেটি রেকর্ডিং আছে তার বইয়ে, সেটি হচ্ছে দ্য কেস অফ শান্তি দেবী। শান্তি দেবী একজন বাচ্চা মেয়ে ছিল দিল্লিতে, এবং তিনি মহারাষ্ট্রে সম্ভবত, তিনি কিন্তু বাচ্চা মেয়ে 6 বছরের, তিনি কিন্তু দাবি করেছিলেন যে তার অতীত জন্ম মনে পড়ছে, এবং তার স্বামী ছিল, এবং তার চাইল্ড বার্থের সময় তার মৃত্যু হয়, অর্থাৎ সন্তান প্রসবের সময়, এবং তার বাড়ি কোথায়, দোকান কোথায়, স্বামীর কোথায়, সব বলে দিয়েছিল। তার বাড়ির সঙ্গে তার যে শ্বশুর বাড়ির দূরত্ব কিন্তু প্রায় অনেক, এবং সেখানে সে কোনোদিন যায়নি। এবং এই ঘটনাটি শুধু ভারতবর্ষেই নয়, গান্ধীজি স্বয়ং নিজে একটি কমিশন তৈরি করে এর ইনভেস্টিগেশন তৈরি করতে দিয়েছিলেন। ওয়েস্টার্ন যত মিডিয়া আছে, বিখ্যাত মিডিয়া, জার্নালিস্ট, তারা কিন্তু এটা অন্বেষণ করতে এসেছিলেন, এবং তারা অবাক হয়ে গেছিলেন, কারণ ক্রিশ্চিয়ানিটিতে বা ইসলামে তো পুনর্জন্মের ব্যাপারটি নেই, তো তারা মানতেন না ধর্মীয়ভাবে। তাই তাই সার্চ করতে এলেন, ইনভেস্টিগেট করতে এলেন যে ব্যাপারটা কি, আদৌ কি তাই, এসে দেখলেন তাই। এবং এই ঘটনাটি বিস্তারিত আপনারা অন্বেষণ করতে পারেন। আয়ান স্টিভেনসন। আরেকজন আছে, এখনো বেঁচে আছেন উনি, আরেকজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট, ডক্টর ব্রায়ান উইস। ব্রায়ান উইস সারা লাইফ রিসার্চ করেছেন, এবং তারা কেউ কিন্তু হিন্দু বা মুসলিম নয়, তারা সব ডাই হার্ড এথিস্ট ছিলেন বা ক্রিশ্চিয়ান ছিলেন, তারা ওয়েস্টার্ন। তো সে কিন্তু ব্রায়ান উইস অবাক হয়ে গেছিলেন যে সাইকিয়াট্রিতে বা সাইকোলজিতে এগুলো চান্স নেই, মডার্ন সায়েন্সে এইসব অন্ধবিশ্বাস বলি বা যাই বলি। তো তারা তখন ওই খোকারা, তো তাই তার বিখ্যাত বই মেনি লাইভস মেনি মাস্টার্স বইটা পড়ুন, ইন্টারনেটে পাবেন, গুগলে পাবেন, থেকে শুরু করে সমস্ত জায়গাতে। এবং তারপরে ওনার অনেক বই আছে। এবং আমার চাক্ষুষ অভিজ্ঞতা হচ্ছে সমস্ত রিসার্চ পেপারের সাথে, সেটি হচ্ছে যে মৃত্যুর পরে, অর্থাৎ হিন্দু শ্রাদ্ধ ক্রিয়াকর্মের যে প্রথা আছে, সেই প্রথাতে কিন্তু, অর্থাৎ শ্রাদ্ধের দিন আত্মা কিন্তু তার পায়ের ছাপ রেখে যায়, অর্থাৎ বালি রাখা হয়। যারা হিন্দু পরিবার আছে তাদের কাছ থেকে জানতে পারবেন যে যেখানে একটি বালি রাখা হয় ঘরের মধ্যে, এবং ঘরটি লাগিয়ে দেওয়া হয়, সেই বালির উপরে পায়ের ছাপ রাখা হয়, দিয়ে আত্মা কিন্তু সেখান থেকে ডিপার্ট করে, অর্থাৎ প্রস্থান করে। এবং সেই যে ছাপ কিন্তু কোনো কৃত্রিম ছাপ নয় যে কেউ দিয়ে দিয়েছে, পারফেক্ট নিখুঁত ছাপ, যেটা সম্ভবই নয় স্থূলভাবে। অর্থাৎ স্থূলভাবে কেউ যদি মনে করে যে এখানে পায়ের ছাপ দেবো বা এটা আমি আত্মার বা কৃত্রিম করে লোককে ঠকাবো, এটা মোটেই নয়। এবং এই ঘটনাটি কিন্তু আমার সাথেও ঘটেছে, আমার আপনজনের, এবং আমি তার কিন্তু সেই পায়ের ছাপের কিন্তু ছবিও তুলে রেখেছি। এবং এই ঘটনাটি 100% ট্রুথ। আপনারা নিজের মতো করে অন্বেষণ করুন, দেখুন, জানুন। হাজারো রিসার্চ আছে এর ওপরে, হাজারো বিজ্ঞানী আছে, এবং চাক্ষুষভাবেও জানতে পারবেন যে আত্মা বা পুনর্জন্ম এগুলো ঘটনা সত্য কিনা। থ্যাংক ইউ।